অসম্ভব মজার একটি খাবার। এটি কিন্তু সকাল সকাল অনেক সময় আমরা তাড়াতাড়ি সকালবেলা রান্না করে ফেলি গ্যাসের সমস্যার কারণে। তবে এই ভর্তাটি, এই পটল ভাজিটি গরম গরমই খেতে হবে। সকালে আপনি করে রাখলে ওই টেস্ট পাবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটি সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটি খাবার তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটি পটল নিয়েছি। আপনারা যে যে ফ্যামিলিতে যেরকম সদস্য ওরকমভাবে নিতে পারেন। আমি এখানে 6 পিসি নিয়েছি, আমার 6 পিসি যথেষ্ট হয়ে যাবে। তাই আমি পটলগুলোকে প্রথমে উপরের চামগুলো এসে ফেলে দিয়েছি। এরপর এগুলাকে এভাবে আমি কেটে নিয়েছি একটু ফুলের মতো করে, যাতে করে সুন্দর দেখায়। 2 পাশটাই কেটে নিব, আড়াআড়ি করে দেখতে পাচ্ছেন। একটু সময় সাপেক্ষ, সময় নিয়ে করতে হবে। তবে যে কোনো রান্না বলেন, যে কোনো জিনিস বলেন, যদি সুন্দর করতে হয়, যদি টেস্ট করতে হয়, তাহলে তো এর পেছনে শ্রম দিতেই হবে, একটু সময় দিতেই হবে, এটা তো স্বাভাবিক। তো একটু সময় নিয়ে করলে কিন্তু অসম্ভব মজার রেসিপি হয়। আর এটি খেতে গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার। সবাই একবার ট্রাই করে দেখবেন। বাসায় মেহমান আসলে মেহমানদের সাথেও দিতে পারেন। এখানে আমি সবগুলো পটল কেটে নিয়েছি, এরপর ধুয়ে নিয়ে নিলাম একটি এই বলে নিয়ে। এখন আমি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে এই পটলগুলো। এখন এতে আমি এক এক করে সব মশলা মিক্স করব। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য জিরা পেস্ট, হলুদের, লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে আমি লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন আমি এগুলাকে পটলের গায়ে যে কাটা জায়গা আছে ওই কাটা স্থানে মশলাগুলো বসিয়ে দেব এক এক করে। তখন ওই মশলাটা ভেতরে ঢুকে যাবে আর খেতে অসাধারণ লাগবে। একটু সময় নিয়ে করতে হবে। এই যে একটা করেই ফেলেছি, আসলে বেশিক্ষণ সময় লাগবে না, খুব সহজেই করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমার এক এক করে সব পটলগুলোর গায়ে আমি মশলা মেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অনেক সময় মনে করি যে আজকে কি রান্না করব। আমাদের মহিলাদের সাধারণত সকালে ঘুম ভাঙার পরে এটাই একটা টেনশন থাকে যে কি রান্না করব না করব। তবে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে অসম্ভব মজার এই রেসিপি, অনেকগুলো রেসিপি তৈরি করা যায়। তো যারা নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান। এই যে মোটামুটি করা শেষ হয়ে আসছে। সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি পটলের গায়ে, দেখতে পাচ্ছেন। এই যে আমি আবার এক এক করে এখানে নিয়ে নিয়েছি। এবার চলে গেলাম আমি রান্নার কাছে। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, আর এতে এক এক করে প্রথমে আমি তিনটা করে, যেহেতু পটলগুলো অনেক বড় বড়, তিনটা করে দিয়েছি উল্টা পাল্টানোর সুবিধার জন্য। দেখতে পাচ্ছেন, এভাবে চেপে চেপে দিব, তখন ফুলের শেপ হয়ে যাবে। মিডিয়াম হিটে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে এই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হওয়া লাগবে। এই যে একেবারে সফট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি এক এক করে উঠিয়ে নিব। এগুলা উঠানো হয়ে গেছে, এখন আমি বাকিগুলাও দিয়ে দিলাম। বাকিগুলা দিয়েও এখন আবার ঢেকে দিব। অসম্ভব মজার এই রেসিপি, বন্ধুরা একবার বাসায় ট্রাই করে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এপিট হয়ে গেছে, এখন আমি ওপিট উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এপিট হয়ে গেছে, এখন আমি ওপিট উল্টে দিয়ে একটু চেপে চেপে দিয়েছি। এই যে
শেষ মুহূর্তে দেখেন আমার এই পটলগুলো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।